কি হলো সাহেব, মুখে কথা নেই কোনো? আমি কি বললুম বুঝতে পারোনি? ইয়া ইয়া ও নো নো, আমি বাংলা বুঝি না, বলিতেও পারি না। আচ্ছা, কি 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 করিয়া বলিব? ও তুমি বাংলা বোঝো না, বলতে পারো না? অবাক করলে আমার। ফোনে তো স্পষ্ট বাংলায় কথা কইছিলে। কি খিটখেল জিনিস তুমি, হ্যাঁ? কি কেস বলো তো? এদিকে আমি আর মা বাংলা বলছি, সেটা বুঝতে পারছো, ফোনে বাংলায় কথা বলছো। এই কষ্ট করে বলো তো, হ্যাঁ? মানে তুমি বাংলা বোঝো কি বোঝো না? আপনারা কি বলিতেছেন আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। হ্যাঁ, তুই কোন ভাষায় কথা বললি? তোমার দেশের ভাষা বাংলা নয়। কি বলিলেন? ভাষা? সেটা কি আমাকে একটু বলিবেন? এ তো মহাগেরো, মা সব বুঝেও ভান করছে। তাই তো দেখছি মহা ধরি বাজলো, ধরা পড়ে গেছে, এখন উল্টো পাল্টা বকে চলেছে। আহ, একটা প্ল্যান আছে, রান্নাঘরে লঙ্কা বাটা আছে না, মুখে ঘষে দিন। কি বললে? লঙ্কা বাটা ঘুষবে শ্যাম সাহেবের গায়ে? ও অবশ্য তো মারাত্মক জ্বলুনি হবে গো। হ্যাঁ, যেটুকুনি বাংলা ভাষায় কথা বলতে পারছিল তাও তো ভুলে যাবে। কি যে বলো মেজবো মা। আরে মা, বদ্দি বলে না, মানুষ যখন কষ্ট পায় বা ব্যথা পায় আসল ভাষা বেরিয়ে আসে। সেরকম একটু টেস্ট করে দেখি না মা, লঙ্কা বাটা ঘষলে না একদম মাতৃভাষা বেরিয়ে আসবে। আর এমনিতেও শ্যাম সাহেব তো সাহেব মানুষ, ওনার খুব সাহস, কোনো কষ্ট হবে না, তাই না ইয়া সাহেব? হ্যাঁ, আর মা উনি তো বাংলা ভাষাই বোঝেন না, লঙ্কা বাটা কি বুঝবে? আর তো শুধু লাগানো হবে, খেতে তো হবে না। জানেন বাংলা ভাষায় একটা কথা আছে, খাবি কি পাগলা, যা যাই মরে যাবি। আমি নিয়ে আসছি, দাঁড়া। এই না, ওয়েল পার্থ, না না না, ইউ বেটার লিসেন টু মি। তোমাকে রিককে নিয়ে আর ভাবতে হবে না। না 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 না, আমি ওর থাকার ব্যবস্থা করে ফেলেছি, এন্ড আই থিংক হি উইল বি ফাইন। ম্যাম উষসীকে কিছু না বলে আচমকা ওনার হাজবেন্ডের সাথে কি কথা বলছেন? এই জন্য বলে মেয়েদের মন বোঝা ভগবানেরও অসাধ্য। আরে বাবা, রিকের জন্য কি ঠিক করলেন সেটাই তো বুঝতে পারলাম না। রিক কোথায় থাকবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সো ইউ ক্যান রিল্যাক্স। আমার একজন অফিসার আছে, অ্যান্ড শি ইজ গোইং টু টেক কেয়ার অফ হিম। ম্যাম কি তাহলে আমার কথায় রাজি হয়ে গেছেন? আমি বলছি তো তোমার, রিকের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, ইনফ্যাক্ট দে হ্যাভ বিকাম ফ্রেন্ডস। বন্ধুত্ব হয়ে গেছে ওদের। ইয়েস, শি ইজ মাই কলিগ, উষসী ঘোষ। বাই। উষসী, থ্যাংক ইউ। রিক আপনার কাছে থাকলে আমি সত্যি অনেকটা নিশ্চিন্তে থাকবো। বাট আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, মানে আপনার বাড়ির লোকের অসুবিধা হবে না তো রিককে নিয়ে? মানে আপনার শাশুড়িকে দেখে আমার যেরকম মনে হচ্ছে, যতটা মনে হচ্ছে, এত স্ট্রিক্ট কোনো শাশুড়ি আমি এর আগে কখনো দেখিনি। উইল শি বি অলরাইট? তা ঠিক ম্যাম, উষসী বাড়িতে রাখলে রিক আবার পালাতে না চায় ও বাড়ি থেকে। কারণ ওনার শাশুড়ি যা ডেঞ্জারাস, না হলে ওরকম একা একা কখনো থানায় চলে আসতে পারে? না না, আসলে তাছাড়া আপনাদের জয়েন্ট ফ্যামিলি, রিক তো কখনো এরকম কোনো পরিবেশে থাকেনি। যদি ওর ওখানে থাকতে অস্বস্তি হয়, আই মিন খুব একা একা নিজের মতন করে বড় হয়েছে তো। আপনি চিন্তা করবেন না মা, মা বাচ্চাদের সঙ্গে খুব ভালো মিশতে পারেন, রিককে এক পলকে কাছে টেনে নেবেন, এটা আমার বিশ্বাস। আর আপনি জানেন ম্যাম, রিকের থেকেও ছোট দুজন সদস্য আছে আমাদের বাড়িতে।
আমার 2 জায়ের ছেলে মেয়ে, রাজা রানী। মা একা হাতেই ওদের মানুষ করেছে। আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন। ওদের গায়ে যদি ছোট্ট একটা আঁচড় লাগে না, মা পাগলের মতন করতে থাকে। তখন বাড়ির বড়দের সবাইকে বকা খেতে হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যাদের বাইরে থেকে পাথরের মতন শক্ত মনে হয়, আসলে তাদের মনটা বাচ্চাদের মতো নরম হয়। রিক হয়তো খুবই ভালো একটা সময় কাটাবে বাড়ির সবার সঙ্গে। বেলায় আই হোপ সো। কিন্তু ম্যাম, উষস্বীর যা শত্রুর সংখ্যা, তাতে রিকের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না তো? ম্যাম, উষস্বীর শত্রুরা তো আত্মীয়তা পাতিয়ে ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয় না। এক্সাম্পল হচ্ছে নরেশ, এলি, এরাই তো। আবার নতুন করে কেউ গিয়ে যদি উপস্থিত হয় তাহলে? দিদিমণি, এই ডাকের ধরনটা আমার খুব চেনা। কে আপনি? এজি হলো ডাইনি বুড়ির দিদি এলোমেলো। উষসী, কি ভাবছেন? অফিসের মিত্রর কথা কি সত্যি? আমি কি দুবার ভাববো? না ম্যাম, আমাদের বাড়িতে রিক সেফ থাকবে, আর আমি ওর যত্ন নেব। কথা দিচ্ছি, ওর কোনো বিপদ হবে না। ওয়েল, গুড দেন। আমি কালকে দিল্লি যাওয়ার আগে আপনার বাড়িতে ওকে ছেড়ে আসবো তাহলে। আপনি আপনার বাড়ির লোকজনকে, আই মিন আপনার শাশুড়ি আর বাকি সবাইকে বলে রাখবেন। থ্যাংক ইউ। না বলতে নেই আয়াশা, না বলতে নেই। আপনি হলেন গিয়ে আমাদের বাড়ির অতিথি, আর আমরা অতিথিদের এত আদর যত্ন করি, এত আদর যত্ন করি, তারা একেবারে পাগল হয়ে যায়। আপনার মুখে যখন লঙ্কা বাটা গজা হবে না, আপনার এত ভালো লাগবে, এত। এ বাবা, আমি আপনাকে এইসব কথা কেন বলছি? আপনি তো বাংলায় বোঝেন না, তাই না? না বলিলাম তো। এ বাবা, না তো বাংলা ভাষা। ও আয়াশা, ও ইয়া ইয়া বাংলা তো বুঝেইছে, লঙ্কা বাটা কি সেটা ভালো করে বুঝেছে। বুঝে শুনে ভর নাম করতে দেখো। ইয়া ইয়া এবার তাহলে বলো, তুমি কে? হ্যাঁ, দেওয়ালের সাথে কিসের ব্যবসা তোমার? নাকি পুরোটাই ঢপ? বড় বৌমা ঠিক বলেছিল মেজ বৌমা, এই সাহেব মোটে সুবিধের নয়। শোনো সাহেব, এটা দারোগানির বাড়ি, বুঝলে না? আমরা কেউ দারোগানি নই, আমি হলাম কে দারোগানি শাওরি। দারোগানি আমাকে ভয় পায়, বুঝলে তো? তো এই বাড়িতে কোনো বদমতলবে ঢুকবে আর আমরা বুঝতে পারবো না, তাও কি হয়? উফ মা, কি ডায়লগ দিলেন! জিও, কি ভাষা! আমি না শাওরি, রকি বসা ইয়ার দোষ পেয়েছো নাকি? এই তো মহা জ্বালা। এই শাশুড়ি আর বউয়ের হাত থেকে যে কি করে রেহাই পাই। এই যে শ্যাম স্যার, কোনো রেহাই নেই। তুমি আসলে ইয়া স্যার না নোনো স্যার, সেটা আমরা ঠিক খুঁজে বার করব। কাকুলির হাত থেকে রেহাই তুমি পাবে না। তুমি কবিতাকে বড্ড বাগড়া দিচ্ছ কাকলি দিদিমণি। তোমাকে ফাঁকি দিতে না পারলে আমাদের কাজই হবে না। সে আমি ঠিকই দেব, কিন্তু আপাতত ফাঁকি দিয়ে যে কি করে পালাই। ও মেজ বৌমা, নিয়ে এসো লঙ্কা বাটা, নিয়ে এসো। এই সাহেবের তো কিছুই মনে পড়ছে না, বাংলা ইংরেজি সবই তো ভুলে গেছে। হ্যাঁ মা, আনছি, দেখবেন সাহেবের সব মনে পড়ে যাবে। কি ইয়া স্যার? এমন গেঁড়া কলে আমি জীবনে পড়িনি। দূর ছাতা, ইংরেজিও জানি না যে ম্যানেজ করে দেবো। কি যে করি এখন।